আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা, আপনাদের সামনে হাদিস পেশ করব, যে হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাম বলছেন যে একমাত্র মুমিনরাই জান্নাতে প্রবেশ করবে। এত মুমিনদের সঙ্গে মহব্বত রাখা এটা ঈমান। যদি মুমিনদের সাথে মহব্বত না করেন তো আপনি ঈমানদার হতেই পারবেন না। তো বন্ধুরা, আজ অনেক মুসলমান আছে, অনেক মুমিন আছে যারা এক মুসলমান হয়ে মুসলমানের উপর হিংসা করে। তো তারা কখনো মুমিন হইতে পারবে না। এই হাদিসের আলোকে তারা মুমিন নয়, তারা মুসলমান নয়, তারা নামদারি মুসলমান। নামদারি মুসলমানরা সব জাহান্নামে যাবে। তো এত ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তিনি এই মুসলিম শরীফের মধ্যে এখানে অধ্যায় রচনা করছেন, নাম হচ্ছে বাবু বয়ানি আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লাল মুমিনুন ওয়া আন্না মুহাব্বাতাল মুমিনিনা মিনাল ঈমান ওয়া আন্না ইফশাস সালাম সাবাবান লিহুসুলিহা। অর্থাৎ ইমাম মুসলিম রহমতুল্লাহ তিনি বলছেন জান্নাতে কখনো প্রবেশ করবে না একমাত্র মুমিন ছাড়া। ওয়ানা মুহাব্বাতাল মুমিনিন মিনাল ঈমান, আর মুমিনদের সঙ্গে মহব্বত রাখা এটা ঈমানের অংশ। ঈমানের অংশ এই নিয়ে তিনি অধ্যায় রচনা করছেন। ঠিক আছে বন্ধুরা, আর তিনি এখানে একটা হাদিস নিয়ে এসেছেন। হাদিসটা হচ্ছে এই, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুল জান্নাহ হাত্তা তুমিনু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হবে। ওয়ালা তুমিনু, আর তোমরা কখনো ঈমানদার হতেই পারো না কতক্ষণ, হাত্তা তুহাব্বু, যতক্ষণ পর্যন্ত তোমরা এক অপরকে ভালো না বাসবে। ঠিক আছে, এক অপরকে তোমরা ভালো না বাসবে ততক্ষণ তোমরা মুমিন হতেই পারবে না। আওলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম, এখন আমি কি তোমাদেরকে বলবো না ওই জিনিস যে কাজ করলে তোমরা এক অপরকে বেশি বেশি করে মহব্বত করবে, ভালোবাসবে। আর সেটা কি শোনো, আফসুস সালাম বাইনাকুম, তোমরা এক অপরকে বেশি বেশি করে সালাম দিতে থাকো। যদি এক অপরকে বেশি বেশি সালাম দাও তাহলে আল্লাহ তাআলা তোমাদের মধ্যে মহব্বত বৃদ্ধি করে দেবেন, মহব্বত বাড়িয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো এটা 194 নম্বর হাদিস, মুসলিম শরীফের হাদিস আমি আপনাদের সামনে রেখেছি। তো এই হাদিসের মধ্যে স্পষ্ট করে আল্লাহ নবী সাল্লাম বলছেন যে লা তাদখুলুল জান্নাহ হাত্তা তুমিনু, তোমরা যতক্ষণ পর্যন্ত ঈমানদার না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশই করতে পারবে না। ওয়ালা তুমিনু, আর তোমরা তো কখনো ঈমানদার হতেই পারো না হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত তোমরা এক অপরকে ভালো না বাসবে, মুসলমান হয়ে মুসলমানকে ভালো না বাসবে। ঠিক আছে, এখান থেকে কি মুসলমানকে ভালোবাসা এটা ঈমানের অংশ আখ্যা দিয়েছেন কে? আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মুসলমান হয়ে মুসলমানকে ভালোবাসা এটা ঈমানের মধ্যে পড়ে। কিন্তু আফসোস আফসোস, আজ মুসলমান ঘরে ঘরে সব এক অপরের সঙ্গে কি হিংসা। কেউ কারো উন্নতি দেখতে পারে না, কেউ কারো ভালো দেখতে পারে না, কেউ ভালো খাওয়া পড়া দেখতে পারে না। কেউ একটা ব্যবসা করলে সেটাতে হিংসা করে। মানে সব সময় এক অপরকে নিচে রেখে দিতে চায়, নিচে পায়ে দাবিয়ে রেখে দিতে চায়। তারা কখন, আল্লাহর কসম, এই হাদিস অনুযায়ী তারা মুসলমান নয়, তারা ঈমানদার নয়, তারা নামদারি মুসলমান। আর এই ধরনের নামদারি মুসলমানগুলো সব পাইকারি দরে জাহান্নামে ঢুকবে, তাদের কোনো হিসাব হবে না, আল্লাহ তাদেরকে ধরবে আর জাহান্নামে ফেলবে। ভাই খাঁটি মুসলমান হওয়ার চেষ্টা করুন। আর সেটা হতে হলে আপনাকে কী করতে হবে? মুসলমান হয়ে অন্য মুসলমানকে ভালোবাসতে হবে, ওই মুসলমানের কল্যাণ চাইতে হবে আপনাকে। আপনি যেটা নিজের জন্য ভালো মনে করেন সেই মুসলমানের ভালো আপনাকে জানতে হবে। আর এখন কি মানুষ কী করে জানেন? যে আমি ভালো খাবো, আমি ভালো পরবো, আর ওরা না খেয়ে থাকুক, ওরা না খেয়ে মরে যাক, আমার ব্যবসা ভালো চলুক, আর ওর ব্যবসা না চলুক, ওর ব্যবসা বসে যাক। এই ধারণাটা, এই জিনিসটা সবার অন্তরের মধ্যে চলে এসেছে। কেউ কারো ভালো চায় না। এই হাদিস অনুযায়ী তারা কেউ মুমিন হতেই পারে না, যে এক অপরের ভালো না চাবে। আমি তো অন্য একটা ভিডিওর মধ্যে পরিষ্কার বলে দিয়েছি সে কথা। সে নিয়ে আমি ভিডিও তৈরি করেছি, সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলে দিয়েছেন যে তোমরা কখনো মুমিন হতেই পারো না যতক্ষণ পর্যন্ত এবং আল্লাহ নবী সাল্লাম কসম খেয়ে বলছে, ওই আল্লাহর কসম যার হাতে আমার জান রয়েছে, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি নিজের জন্য যেটা ভালো মনে করো তোমার মুসলমান ভাইয়ের জন্য ভালো মনে না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতেই পারো না। তো বন্ধুরা, এই সমস্ত হাদিসগুলো লক্ষ্য রাখুন এবং সেগুলো আমলে আনার চেষ্টা করুন। শুধু শুনলে হবে না, তারপরে আমল করুন। কারণ ভাই, দুনিয়াতে
কয়দিন বাঁচবেন, মরতে হবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আমাদেরকে। আর যখন যাবেন সেখানে কিন্তু এই হাদিসের উপরে ভিত্তি করে আপনার ইমানকে মাপা হবে, ঠিক আছে? এই হাদিসগুলো যে বলা হয়েছে এর উপর ভিত্তি করে আপনার ইমানকে মাপা হবে। যদি হাদিসের ভিত্তিতে আপনার ইমান থাকে তাহলে আপনি ইমানদার। আর যদি মনে করেন নিজের মন গড়া, আপনার মনে করেন আমি তো ইমানদার, আপনি নিজেকে ইমানদার মনে করলে সেটা আল্লাহ তার রসুল গ্রহণ করবে না। এত আল্লাহ এবং রাসূলের যে দাঁড়িপাল্লা আছে ইমানের, সেই ভিত্তিতে আপনাকে ইমানদার হইতে হবে। আর সেটা কি? সেটা হচ্ছে আপনি কখনো মুমিন হইতে পারেন না, আপনি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবেন না যতক্ষণ ইমানদার না হবেন। আর আপনি কখনো মুমিন হইতে পারেন না যতক্ষণ পর্যন্ত এক অপরকে ভালো না বাসবেন। এই কথা আমার নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভাই, আপনাদের সামনে আমি মুসলিম শরীফ থেকে রেখেছি। তো বন্ধুরা, বেশি কথা বলবো না। আপনারা সব এক অপরকে ভালোবাসার চেষ্টা করেন, হিংসা করবেন না, সারমর্ম, ঠিক আছে? হিংসা কারোর প্রতি করবেন না, হিংসা করা বন্ধ করে দেন, হিংসা করা ছেড়ে দেন, তা নাহলে কখনো মুমিন হইতেই পারবেন না আপনারা। যারা হিংসা করে তারা কখনো মুমিন নয়, কখনো মুমিন নয়। তো বন্ধুরা, এই সমস্ত ভিডিও পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ আমি প্রতিদিন আপনাদের জন্য এমন সুন্দর সুন্দর ভিডিও কোরআন এবং সহিহ হাদিস থেকে নিয়ে আসি, এবং আপনারা আমার সঙ্গে থাকলে আমি আরও নিয়ে আসবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে বন্ধুরা, ইনশাআল্লাহ আবার অন্য ভিডিও কথা বলবো। আজকে এতটাই শেষ করলাম। ওকে।